দেখো বন্ধুরা, গতকাল অর্থাৎ 25/8/2024 তারিখে উত্তর চব্বিশ পরগনায় অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা নিয়োগের যে পরীক্ষা হয়েছিল, সেখানে গতকাল আমরা কিছু প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করেছিলাম। তো আজকে আরও কিছু প্রশ্ন আমরা সংগ্রহ করতে পেরেছি, তো সেগুলি নিয়ে আজকে আলোচনা করব। এখানে আমরা কিছু ইংরেজি প্রশ্নও রেখেছি, তো শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখে নাও। এবং যারা যারা গতকাল পরীক্ষা দিয়েছো এবং এই ভিডিওটি দেখছো, অবশ্যই কিন্তু তোমরা মিলিয়ে নাও। এবং যারা যারা আগামীতে পরীক্ষা দেবে, কোচবিহার, আলিপুরদুয়ার, মালদা জেলার পরীক্ষার্থীরা, তারা দেখে নাও যে কি কি ধরনের প্রশ্ন এসেছে। তো দেখো, প্রথম প্রশ্ন, ইনসুলিন কোথা থেকে খরিত হয়? উত্তরটি হবে অগ্নাশয় থেকে। ইনসুলিন অগ্নাশয় থেকে খরিত হয়। এবারে, পৃথিবীর বৃহত্তম বদ্বীপ কোনটি? পৃথিবীর বৃহত্তম বদ্বীপ কোনটি? উত্তরটি হবে গঙ্গা ব্রহ্মপুত্র বদ্বীপ। পৃথিবীর বৃহত্তম বদ্বীপ হলো গঙ্গা ব্রহ্মপুত্র বদ্বীপ। যারা যারা এটি অ্যান্সার করেছো তাদের কিন্তু সঠিক হয়েছে। এর পরের প্রশ্নটি দেখো। এবারে সতীদাহ প্রথা থেকে একটি প্রশ্ন এসেছিল, তো আমি প্রশ্নটি এভাবেই দিয়ে দিলাম। দেখো, সতীদাহ প্রথা কে কবে রদ করেন? উত্তরটি হবে লর্ড উইলিয়াম বেন্টিং 1829 খ্রিস্টাব্দে, এবং 17 নং রেগুলেশন দ্বারা সতীদাহ প্রথা রদ করেন। এবং এখানে কিন্তু এই সতীদাহ প্রথার সঙ্গে রাজা রামমোহন রায়ের নামটিও কিন্তু যুক্ত রয়েছে। তাহলে কিভাবে প্রশ্নটি এসেছিল সেটি কিন্তু সংগ্রহ করা যায়নি, তবে প্রশ্ন আসলে কিন্তু এখান থেকেই আসবে। এরপরে, ডক্টরস ডে বা ডাক্তার দিবস কবে পালিত হয়? অনেকে কিন্তু অনেক রকম কমেন্ট করেছো। তো এখানে বন্ধুরা 1 জুলাই হবে সঠিক উত্তর। ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্মদিনটি ডাক্তার দিবস হিসেবে পালিত হয় 1 জুলাই। যারা যারা 1 জুলাই অ্যান্সার করেছো তাদের সঠিক কিন্তু উত্তর হয়েছে। এরপরের প্রশ্নটি দেখো। এবারে একটি খুবই সহজ প্রশ্ন এসেছিল। দেখো, ভানু সিংহ কার ছদ্মনাম? ভানু সিংহ কার ছদ্মনাম? উত্তরটি হবে রবীন্দ্রনাথ ঠাকুর। ভানু সিংহ রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম। এরপরের কি প্রশ্নটি এসেছিল দেখো। এবারে দেখো, একটি প্রশ্ন এসেছিল একটি ভাইরাস ঘটিত রোগের নাম, কিন্তু প্রশ্নটি ঠিকঠাকভাবে না পাওয়ায় আমরা কয়েকটি ভাইরাস ঘটিত রোগের নাম এখানে উল্লেখ করে দিলাম। দেখো, ভাইরাস ঘটিত কিছু রোগের নাম হলো ডেঙ্গি, গুটি বসন্ত, এইডস, জলাতঙ্ক, হাম, ইনফ্লুয়েঞ্জা, বার্ড ফ্লু, চিকুনগুনিয়া, সার্স ইত্যাদি। এই রোগগুলি হলো ভাইরাস ঘটিত রোগের নাম। যদি অপশনে এগুলোর মধ্যে ছিল, অবশ্যই কিন্তু এগুলোই হবে। এবারে দেখো, ইংরেজির কিছু প্রশ্ন আমরা সংগ্রহ করতে পেরেছি। তো দেখো, ট্রান্সলেশন কি এসেছিল? সৎ লোক সর্বত্রই সম্মানিত। সৎ লোক সর্বত্রই সম্মানিত। এখানে কি হবে দেখো, অনেস্ট পিপল অর্থাৎ সৎ লোক, অনেস্ট পিপল আর রেসপেক্টেড এভরিহোয়ার। তাহলে সর্বত্র ইংরেজি এভরিহোয়ার, তাহলে অনেস্ট পিপল আর রেসপেক্টেড, তাহলে সৎ লোকরা সম্মানিত এভরিহোয়ার, সর্বত্রই। ঠিক আছে। এরপরে দেখো, আপনি কি আপনার পরিবারের সাথে এসেছেন? আপনি কি আপনার পরিবারের সাথে এসেছেন? এটি কিন্তু একটি কোশ্চেন মার্ক দেখো শেষে রয়েছে, অর্থাৎ এটি প্রশ্নবোধক একটি বাক্য। হ্যাভ ইউ কাম হেয়ার উইথ ইউর ফ্যামিলি? উত্তরটি হবে হ্যাভ ইউ কাম হেয়ার উইথ ইউর ফ্যামিলি। ঠিক আছে, যারা যারা করতে পেরেছো খুব ভালো। পরের প্রশ্নগুলি দেখো। এবারে দেখো, অপোজিট ওয়ার্ড অর্থাৎ বিপরীত শব্দ এসেছিল, তো আমরা যেভাবে সংগ্রহ করতে পেরেছি সেভাবে দেওয়ার চেষ্টা করছি। তো দেখো, প্রথমে কি? কাইন্ড। কাইন্ড অর্থাৎ দয়ালু। তো এই দয়ালু অর্থাৎ কাইন্ড, এই যে শব্দটির বিপরীত শব্দ কী হবে? ক্রুয়েল। ক্রুয়েল অর্থ নিষ্ঠুর। ঠিক আছে। এরপরে দেখো, কারেক্ট। কারেক্ট অর্থাৎ সঠিক। এর কিন্তু অপোজিট ওয়ার্ড, কেউ যদি ইনকারেক্ট লেখো, কেউ যদি রং লেখো, কেউ যদি ফলস লেখো, যে কোনো একটি লিখলেই কিন্তু হয়ে যাবে। এরপরে দেখো, আগলি। আগলি অর্থাৎ কুৎসিত, অর্থাৎ দেখতে খারাপ, বিশ্রী। তো এখানে বিউটিফুল, প্লিজেন্ট, ঠিক আছে, বা অ্যাট্রাকটিভ, যে কোনো একটি লিখলেই কিন্তু হয়ে যাবে। এবারে দেখো, ওপেন। ওপেন এই শব্দটির বিপরীত শব্দ হবে ক্লোজড বা শাট। ক্লোজড মানেও বন্ধ, শাট মানেও বন্ধ। এখানে কিন্তু শুধু ক্লোজ লিখলে হবে না, যদি ডি না দাও তাহলে কিন্তু ভুল। তবে এখানে কিন্তু একদম ভুল বলা চলবে না, এখানে কিন্তু অর্ধেক নাম্বার পাওয়া যাবে। এরপরে অনেস্ট। অনেস্ট অর্থাৎ সৎ। অনেস্ট শব্দটির বিপরীত শব্দ হবে ডিসঅনেস্ট। তাহলে যারা যারা অ্যান্সার করতে পেরেছো, আশা করি এখান থেকে ফুল মার্কস পেয়ে যাবে। তাহলে অপোজিট ওয়ার্ড এগুলো এসেছিল, আরও দু একটি হয়তো আসতে পারে। তো এবারে দেখো, চেঞ্জ দি জেন্ডার অর্থাৎ লিঙ্গ পরিবর্তন। তো এভাবেই আমরা সংগ্রহ করতে পেরেছি প্রশ্নগুলো। তো দেখো, মাস্টার। মাস্টার থেকে হবে মিস্ট্রেস। এরপরে ম্যান।
ম্যান থেকে হবে বন্ধুরা উইম্যান। এবারে সন, সন থেকে ডটার, আঙ্কেল থেকে আন্ট, লেডি থেকে জেন্টলম্যান, লেডি অর্থাৎ ভদ্রমহিলা, জেন্টলম্যান ভদ্রলোক। ঠিক আছে, তো এভাবে কিন্তু এই লিঙ্গ পরিবর্তনগুলো হবে, অর্থাৎ এখানে ম্যাসকুলিন থেকে ফেমিনিন বা ফেমিনিন থেকে ম্যাসকুলিন, অর্থাৎ পুংলিঙ্গ থেকে স্ত্রীলিঙ্গ বা স্ত্রীলিঙ্গ থেকে পুংলিঙ্গ, এইভাবেই কিন্তু প্রশ্নগুলি এসেছিল। তো অবশ্যই যারা যারা পরীক্ষা দিয়েছো গতকাল মিলিয়ে নেবে, এবং যদি আরও কিছু ইংরেজি বা অঙ্কের প্রশ্ন থাকে তোমরা কিন্তু জানাবে, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা, যারা যারা আগামীতে পরীক্ষা দেবে অবশ্যই তোমরা যে ধরনের প্রশ্নগুলি এসেছে অবশ্যই সেগুলো কিন্তু ফলো করবে। খুবই সহজ প্রশ্ন এসেছিল, আশা করি তোমাদেরও সহজ প্রশ্ন আসবে। তাহলে আজকে এ পর্যন্তই, ধন্যবাদ।